আপনার জীবন আদর্শটা আপনি ধারণ করছেন ইহুদিদের, আপনি ওইটাকে মানতেছেন কিন্তু ব্যক্তিগতভাবে আপনি পণ্য বয়কটের কথা বলতেছেন, এটাতে আসলে কোনো লাভ হবে না। আজকে কিভাবে প্যালেস্টাইনে নিরীহ মানুষ, নিরীহ বাচ্চাদেরকে তারা গণহত্যা করছে। 1948 সাল থেকে শুরু হয়েছে ফিলিস্তিনের এই নির্যাতন আমাদের উপরে, ঠিক আছে, কিন্তু এত বছর চলে গেল এখন পর্যন্ত প্রায় 70 বছরের উপরে, এই 70 বছরে এই সমস্যার সমাধান হয় নাই। যদি সত্যিকারে বয়কট করতে হয় তাদের দেওয়া যে সিস্টেম, তাদের দেওয়া যে জীবন ব্যবস্থা, এটাকে বয়কট করে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থায় আমাদের আবার প্রত্যাবর্তিত হইতে হবে মুসলিম জাতিকে। আমরা এমন একটি বার্তা জাতির সামনে উপস্থাপন করতে চাচ্ছি আজকে, মূলত সেটি হচ্ছে পণ্য বয়কট করার যে ব্যাপারটা, এটা তো একটা হচ্ছে প্রতিবাদের একটা অংশ, ঠিক আছে। এখন এটা আমি ব্যক্তিগতভাবে যদি পণ্যটাকে বয়কট করি, এতে করে ইসরায়েলের কোনো আসে যায় না, ঠিক আছে। এটাকে সম্পূর্ণ সামষ্টিকভাবে জাতিগতভাবে এই পণ্য বয়কটের ডাকটা দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হইতেছে, আপনি আপনার জীবন আদর্শটা আপনি ধারণ করছেন হচ্ছে ইসরায়েলের, ইহুদিদের, আপনি ওইটাকে মানতেছেন কিন্তু ব্যক্তিগতভাবে আপনি পণ্য বয়কটের কথা বলতেছেন, এটাতে আসলে কোনো লাভ হবে না। আমরা আমাদেরকে যেটা করতে হবে, ঐক্যবদ্ধভাবে এই মূল যে সমস্যাটা আছে, আমরা ইহুদিদের যে জীবন আদর্শটাকে ধারণ করছি এটাকে বাদ দিতে হবে। বাদ দিয়ে এখানে আল্লাহটাকে যদি আমরা গ্রহণ করি, তাহলে আসলে প্রকৃত অর্থে আমাদের বয়কটের যে ব্যাপারটা, মুক্তির যে ব্যাপারটা, সেটা আসবে। ইসরায়েল যে গণহত্যা চালু করেছে, ইসরায়েলের লোকেরা যে আকারে বোমা নিক্ষেপ করছে, ফিলিস্তিনের মধ্যে শিশুদেরকে হত্যা করছে, গণহারে হত্যা করছে, আমরা এই গণহত্যার বিরুদ্ধে, আমরা মানবতার পক্ষে, আমরা মুসলিম জাতিকে রক্ষার পক্ষে, ফিলিস্তিনকে রক্ষার জন্য আমরা আজকের এই প্রতিবাদ সভা, আমাদের এই কর্মসূচি। আমরা বিশ্বাস করি যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, যদি আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, যদি আমরা মানুষকে আহ্বান করতে পারি ঐক্যের জন্য, তাহলে অবশ্যই একদিন অবশ্যই এই গণহত্যা বন্ধ হবে এবং এই আগ্রাসন বন্ধ হবে। শুধু ইসরায়েল না, এই জায়নবাদী যে শক্তিটি রয়েছে, সেই শক্তির বিরুদ্ধে আমরা প্রকৃতপক্ষে সেই সংগ্রামের রাস্তাটি তুলে ধরার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি। বাংলাদেশ সহ সমস্ত মুসলমান ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে ফ্যাসিস্ট ইসরায়েলের বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। এভাবে তো সম্ভব না, একমাত্র আল্লাহর বিধান ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। আমরা যদি আল্লাহর বিধান মেনে নেই তাহলে সবকিছু সমাধান হবে, আর আল্লাহর বিধান যদি আমরা মেনে না নেই তখন কোনোভাবেই সম্ভব না। এটা প্যালেস্টাইনে কিভাবে নির্বিচারে গণহত্যা চলছে, এ ব্যাপারে বিশ্বময় মানুষ কিন্তু আজকে প্রতিবাদ করছে, কিন্তু বাংলাদেশে হচ্ছে। আমাদের কথা হচ্ছে এইভাবে মিছিল বা বিক্ষোভ করে কিন্তু এটার প্রকৃত সমাধান হবে না। এটার জন্য যেটা করতে হবে সেই বিষয়টাই আজকে হিজবুত তাওহীদ বা আজকের আমাদের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা জাতির সামনে মেসেজটা তুলে ধরতে চাই। সেটা হচ্ছে এই যে আজকে ওরা যেটা করতেছে, ওরা এই হত্যা করতেছে তাদের শক্তি দিয়ে, কেন তারা ঐক্যবদ্ধ, কিন্তু আজকে আমরা মুসলিম উম্মাহ সংখ্যা 180 কোটি, প্রধানত 200 কোটি, আমরা কিন্তু ঐক্যবদ্ধ নেই। ফলে আজকে দেখেন নির্বিচারে প্যালেস্টাইনে হত্যা চলছে, পাশের আরব রাষ্ট্রগুলা কোনো কথা বলছে না, এই সুযোগটাই তারা নিচ্ছে। আমরা আজকে হিজবুত তাওহীদ এই বিক্ষোভ সমাবেশ থেকে একটা মেসেজ দিতে চাই, যদি আমরা এইভাবে করতে থাকি যে আমার ভাইকে মারলো আমরা চুপ থাকবো, অথবা শুধুমাত্র একটা আনুষ্ঠানিক বিক্ষোভ দিয়ে শেষ, তাহলে সমাধানের সমাধান হবে না। প্রকৃত সমাধানের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে, ঐক্যবদ্ধ হইতে হবে একটা আদর্শের উপর এবং একজন নেতার অধীনে। আমরা এই কথাই বলছি। আজকে আপনি তাকালে দেখবেন মুসলিম বিশ্বে বিরাট সংখ্যা বা একক নেতৃত্ব। আমরা মনে করি না বিক্ষোভ সমাবেশ করে এভাবে মানববন্ধন করে ফিলিস্তিনের মুসলমানরা মুক্তি পাবে। এখন আপনার প্রশ্ন হতে পারে তাহলে কেন বিক্ষোভ সমাবেশ করছি? এখন এই সিস্টেম আমাদেরকে এমন একটা অবস্থানে এনে দাঁড় করিয়েছে, বিক্ষোভ সমাবেশ মানববন্ধন না করলে আমাদের কথা কেউ শুনতেছে না। আমরা এই কথা বলছি, আজকে আমরা এই মানববন্ধন করছি, সভা করছি, সেমিনার করছি, 1948 সাল থেকে শুরু হয়েছে ফিলিস্তিনের এই নির্যাতন আমাদের উপরে, ঠিক আছে, কিন্তু এত বছর চলে গেল এখন পর্যন্ত প্রায় 70 বছরের উপরে, এই 70 বছরে এই সমস্যার সমাধান হয় নাই, বরং চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাইছে। তাহলে এটা সমাধানের উপায় কি সেটা আমরা তুলে ধরছি। এখন তুলে ধরার মাধ্যম হিসাবে আমরা একটা নিছি, এই মানববন্ধন করে মানুষের সামনে তুলে ধরা। সমস্ত মুসলিম কান্ট্রিগুলা এবং সে দেশের ভিতরেও আমরা মুসলমানরা নিজেরা মধ্যে অনৈক্য বিভেদ আমরা করতেছি, এই জন্য আজকের এই অবস্থা, মুসলমানদের দুরবস্থা। আমরা মূলত আল্লাহ বিধানকে বাদ দিয়েছি। এই যে তারা একটা রূপ তৈরি করেছে, একটা সিস্টেম তৈরি করে দিচ্ছে, মুসলমানদের এখন কাজ হবে একটি নতুন সভ্যতা, নতুন একটি সিস্টেম তৈরি করা, যেই সিস্টেমে তাদের ওই সিস্টেমকে বয়কট করা যাবে। সেজন্য আমাদের স্বনির্ভর হইতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। ঐক্যের সূত্র হবে কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম বিধান মানিয়া।
এই কথার উপরে হেফাজত তৌহিদ বিগত 30 বছর যাবত মানুষকে ডেকে আসতেছে এবং এটাই সমাধানের একমাত্র পথ। একটি কথার উপর ঐক্যবদ্ধ হওয়া, সমগ্র মুসলিম বিশ্ব যে আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানে না, বিভক্তি দূরে ঠেলে দিয়ে এই কথার উপর ঐক্যবদ্ধ হওয়া এবং নতুন একটি সমাজ বিনির্মাণের জন্য, স্বনির্ভর হওয়ার জন্য নিজেদের একটি সভ্যতা তৈরি করে তাদের সভ্যতার বিপরীতে একটি সভ্যতা দাঁড় করানো। এই দাজ্জালীয় সভ্যতা পৃথিবীর কোনো দেশের মানুষকে শান্তি দিতে পারে না। তখন ইসলামের প্রকৃত রূপ মানুষ দেখতে পারবে এবং এটাকে গ্রহণ করবে, এভাবেই সমস্যার সমাধান সম্ভব। না, আসলে আমরা আমাদের বিক্ষোভের মাধ্যমে কখনোই ফিলিস্তিনিদেরকে বাঁচানো যাবে না। আমাদের মূলত কাজ করতে হবে সমস্ত মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এক নেতার অধীনে এসে আমাদের এই মুসলমান জাতিকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।